হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাবো ছানার পায়েস। এর জন্য কিছুটা পরিমাণে ছানা নিয়ে নিয়েছি। ছানাটাকে হাত দিয়ে একটু ডলে নিচ্ছি। এরপর ওই ছানার মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো খেজুর গুড়। হাত দিয়ে ভালোভাবে মেখে মিশিয়ে নেব। হাত দিয়ে বারবার করে ডলে নিয়ে এই রকমের একটা মণ্ড তৈরি করে নিচ্ছি। এই মণ্ড থেকে কিছুটা পরিমাণে নিয়ে হাত দিয়ে এইভাবে গোল গোল শেপ দিয়ে নেব। এইভাবে একে একে আমি সবকটা ছানার বল বানিয়ে নিচ্ছি। সব বলগুলো বানানো হয়ে গেছে, এবার এগুলোকে তেলে ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে কিছুক্ষণ ভালোভাবে গরম করে তার মধ্যে একে একে ছানার বলগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজাটা ঠিকঠাক হলে এরকম একটা সুন্দর লাল কালার আসবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। ওই একই তেলে এক এক করে বাকি বলগুলো দিয়ে সবগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এ সময়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে ভাজলে বলগুলোর কালার ঠিকঠাক আসবে না। সব বলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার ওগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন, বলগুলোর কালার ঠিক এরকম হবে। এদিকে একটা কড়াইয়ে 1 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। এটাকে জাল দিয়ে ঘন করে নেব। এভাবে একটা খুন্তির সাহায্যে দুধটাকে ভালোভাবে নাড়াতে থাকবো। দুধটা ধীরে ধীরে এভাবে গাঢ় হতে থাকবে। একইভাবে এটাকে নাড়াতে থাকবো। দুধটাকে ততক্ষণ অবধি নাড়াতে হবে যতক্ষণ না দুধটা একেবারে ঘন হয়ে আসছে। দেখুন, দুধের ঘনত্বটা ঠিক এরকম হয়ে গেছে। এরপর ওর মধ্যে 1 চামচ চিনি মিশিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। চিনি গলে গেছে, এবার ভেজে রাখা ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ছানার পায়েস একেবারে রেডি। এবারে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই ছানার পায়েস দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।